সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 29শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে এবং শেষ হবে 5ই ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 29 নভেম্বর 2025 থেকে 5ই ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বুধের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল হবে, পাওনা টাকা আদায় হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। সেই সঙ্গে আপনাদের যাদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই শরীর স্বাস্থ্য ভালো হবে, যার ফলে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতাও কিন্তু লাঘবের দিকে ধাবিত হবে। তাছাড়া যশে গুণে মানুষ যশ গুণ বৃদ্ধি পাবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। তাছাড়া ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে, যেমন ব্যাংক ব্যালেন্স বাড়বে, শূন্য পকেট পূর্ণ হবে, সেই সঙ্গে ধার কর্জ, ঋণ মুক্তি করে আপনাদের স্বচ্ছ সুন্দর প্রতিষ্ঠিত একটি সপ্তাহ উপভোগ করাবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি আপনাদের জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। জীবন সঙ্গীরা বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে পারে, এমনকি বিশেষ করে তাদের সঞ্চিত অর্থ নষ্টও হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা, গুরুজনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। তাছাড়া পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথ বিশেষ করে আপনাদের স্তব্ধ করে দিতে পারে, তথাপিও বিশেষ করে আপনাদের সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গল, রবি, শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে কর্মস্থলে উপহার, উপঢৌকন পাবে, সহকর্মীদের সহযোগিতা পাবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। যাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসা হবে, যাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল সেই বন্ধুত্ব পুনরুদ্ধার হবে, যাদের প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে গেছিল সেগুলোও জোড়া লাগাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করে আপনাদের জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে যারা ঘুষ, উৎকোচ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগে লিপ্ত ছিলেন সেই সকল
সকল জায়গার থেকেও ফিরিয়ে এনে আপনাদের বিশেষ করে শুভ গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। তাই তো স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনারা উপহার পাচ্ছেন। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজতে পারে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে, এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রবরব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, অতিথির সমাগমে মুখর থাকবে। তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াতে পারে, অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো বিশেষ করে সঞ্চয় মিতব্যয় কৌশলী অধ্যাবসায়ী হতে হবে, এমনকি আপন ভালো পাগলে বোঝে, তাই তো নিজের ভালো নিজে বোঝার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে। তাই তো ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া বিশেষ করে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, উইথড্র, কর্ম ব্যাপদেশে দূরভ্রমণ করাবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবেই, এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে। তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে আপনাদের মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতার ভিত মজবুত করবে। লেখক, গবেষক, সাহিত্যিক, ঔপন্যাসিক, চিকিৎসক যারা আছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবে। তাই তো সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূর্ণ হবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে। সেই সঙ্গে জীবনসাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি বক্রী এবং তুঙ্গ গৃহে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে এই সপ্তাহটি আপনাদের প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দিতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে দিতে পারে, অপত্রে বিশেষ করে আপনারা জল দিতে পারেন, যে কারণে আপনাদের বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, চোর চিটিং বাজের দৌরাত্মে পড়তে হতে পারে, এমনকি নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাসও মারবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, এমনকি নৌভ্রমণ, আকাশ ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে যারা রেডি ফুডের ব্যবসা করছেন বা তরল দ্রব্য আমদানি রপ্তানি বাণিজ্য, সেই সঙ্গে মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। তাছাড়া বিশেষ করে
ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবেন, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, যোগ সাধনা একাগ্রতার দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজও সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার হবে, প্রেমিক প্রেমিকার জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে। সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়মিত ব্যয় কৌশলী হলে লাইফস্টাইল বদলাতে নিশ্চিত আরম্ভ করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত যেমন মজবুত করবে, তেমনি অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আগাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে ধার কর্য ঋণ মুক্ত করবে, কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা, অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের মুক্তি দেবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে। তাছাড়া বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নে শনি, রাহু দুটি গ্রহের দৃষ্টিপাতও থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন করবে, বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সেই সঙ্গে বিশেষ করে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, সেটি মাথায় রাখতে হবে। তথাপিও দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। দৈব বলে কিন্তু আপনারা বিশেষ করে বিপদ আপদের প্রায় সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, যার ফলে ভাগ্যলক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, ঝটকা উপার্জনের পথ খুলবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন, তাদের স্বপ্ন পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার জন্য বারবার হোঁচট খাচ্ছিলেন, তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিত ব্যয় কৌশলী সঞ্চয়ী হলে আপনাদের জন্য এই সপ্তাহ মরস্মৃতি স্থাপন করবে, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, শত্রুদের গতিবিধি বুঝে তবেই না আপনাদের পা বাড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহ সুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করার আগে ভেবে চিনতে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া
চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। দুজনে মিলে উপার্জন করে বিশেষ করে আপনাদের জীবনের ভিত গড়তে আরম্ভ করবেন। তথাপিও বিশেষ করে আপনাদের ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে পুলিশি ঝামেলায় জড়াতে পারে, তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রকোপ কিন্তু বাড়তে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। মনে রাখবেন, আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় আপনাদের নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও বিশেষ করে সংকটকালে সহযোগিতারা ওর বিপরীতের সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে। তথাপিও জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, অর্থকরী সাবধানে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, যেটি দুর্যোগ কাটাতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, মিত্রভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা পেয়ে আপনাদের বিশেষ করে জীবনের ভিত মজবুত করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে। রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার বর্ধিত হবে, যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এবং ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে, তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতাও প্রকাশিত হবে। যদিও কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, শ্রমিক আন্দোলনের কারণে ভয়ভীতি, অপমান, অপদস্থ হতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে। তথাপিও বিশেষ করে জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরুও করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে। সেই সঙ্গে পদোন্নতি, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীত এর প্রতি মন আকৃষ্ট থাকবে। তাছাড়া বিশেষ করে লৌকিকতা শত্রুতার জন্ম দিলেও সেই শত্রুরা অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্য, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সেই সঙ্গে ধার কর্য, ঋণ মুক্ত করে দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, কলকারখানার উৎপাদন বাড়বে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা পুনরুদ্ধার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে।
তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, শুক্র, মঙ্গল ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে কোমল শিশুরা পুরস্কৃত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, জনপ্রিয়তার গিরাপ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনাও পূর্ণ করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল আরও বাড়িয়ে দেবে, যেটি নিশ্চিত বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল, লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করেছিল, তাদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকবে। সর্বোপরি বলা যায় বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, শ্রমিক, কর্মচারী, দাস দাসী, মিত্র ভিত্র সকলের সহযোগিতায় আপনাদের বিশেষ করে মজবুত জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ চলার পথকে আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, দীর্ঘদিনের মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, ভাই ভাই ঠাই ঠাই দূর হবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসীর সহযোগিতা পাবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্ডে হয়ে ছুটতে হতে পারে। তথাপিও বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শত্রুরা এবং বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, কন্যা দায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়ার থেকে মুক্তি দেবে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। সেই সঙ্গে আর্থিক ভিত নিশ্চিত মজবুত করবে। আর ক্ষমা, দয়া, মায়া, উদারতাও আপনাদের মধ্যে অধিক প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে বিশেষ করে প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে অধিক লৌকিকতা, শত্রুতার জন্ম দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়ালে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব দিয়ে এমনকি আপনাদের বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে।
তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার করাবে, এমনকি শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে, ভাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, শিক্ষার্থীদের জীবন আরও 10 গুণ চাঙ্গা করে তুলবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব অবশ্যই মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগতে পারে, সেই সঙ্গে প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, সেই সঙ্গে অতীতের দুর্নাম বদনাম কলঙ্কর হাত থেকে মুক্তি দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় করাবে, যে পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হতে হবে, আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে, সেটি মাথায় রাখতে হবে। তাই তো নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে, তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে, এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, সেই সঙ্গে ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, অচল ব্যবসা সচল করবে, সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সব মিলিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি নন্দিত পুরস্কারে ভূষিত করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি তো করবে, সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার তো আসবেই, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সভ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে, সেই সঙ্গে আপনাদের প্রতিষ্ঠিত যশস্বী করবে, ডাকযোগে শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে, এমনকি রাহুর দ্বাদশ দৃষ্টিও পড়বে, তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশের রাশিতে ধনভাব এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে প্রথম দিনটি ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে
হবে। এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে আপনাদেরকে নাজেহাল করতে পারে। তথাপিও বদল করায় আপনাদের জন্য স্বস্তি ফিরে আসবে। তাই তো বদল করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াই আপনাদের জন্য সমীচীন হবে। তাছাড়া দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, সুদিনের সূর্য ফোকাসও মারবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, অতীতে যে ধ্বংসযজ্ঞ ঘটেছিল তার থেকে অধিক পুষিয়ে দেবে। স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, এমনকি ভাই বোনের পূর্ণ সহযোগিতাও পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। সেই সঙ্গে যাবতীয় অশুভত্ব দূরীভূত হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে আপনাদের বিশেষ করে জীবনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বই পুস্তক, স্টেশনারি দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে নিযুক্ত রয়েছেন, এমনকি যারা শিক্ষকতা করছেন, গুরুগিরি করছেন, সেই সঙ্গে আইন দর্শন বিষয়ক কর্মে যারা নিযুক্ত রয়েছেন, তাদের জীবন অধিক বদলে দেবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে।